জার্মানি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪১ নম্বরে থাকা একটি দলের কাছে তারা হেরে গেছে। আর যেভাবে এই হার এসেছে, মিস করা পেনাল্টি, বাতিল হয়ে যাওয়া গোল আর ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে টাই ব্রেকারে পরাজয়, সব মিলিয়ে এটি পুরো টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি। চলুন দেখে নেওয়া যাক আসলে কি ঘটেছিল। জার্মানি বনাম প্যারাগুয়ে রাউন্ড অফ 32 ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২৯ জুন বোস্টনের গিলেট স্টেডিয়ামে। প্রথমার্ধের শেষ দিকে ৪২তম মিনিটে মাতিয়াস গালারসার ক্রস থেকে হেড করে গোল করেন হুলিও এনসিসো। সেই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় প্যারাগুয়ে। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়ের ইতিহাসের প্রথম গোল। প্রথমার্ধে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির পারফরম্যান্স ছিল একেবারেই নিষ্প্রভ। বিরতির ৮ মিনিট পর ফ্লোরিয়ান ভিটসের দারুণ ক্রস থেকে গ্ল্যান্সিং হেডে জার্মানিকে সমতায় ফেরান কাই হ্যাভার্টস। স্কোরলাইন দাঁড়ায় ১-১। এরপর আসে সেই মুহূর্ত যা পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। অতিরিক্ত সময়ের ১০৫তম মিনিটে কর্নার থেকে হেড করে বল জালে জড়ান জোনাথান তাহ। জার্মানি ভেবেছিল জয়সূচক গোল পেয়ে গেছে, কিন্তু ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল করা হয়, কারণ প্যারাগুয়ের গোলরক্ষকের উপর ফাউলের সিদ্ধান্ত দেওয়া হয়। ম্যাচের পর জার্মানির কোচ ইউর্গেন ক্লপ প্রকাশ্যে এই সিদ্ধান্তের সমালোচনা করেন। ১২০ মিনিটেও কোনো দল ব্যবধান গড়তে না পারায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, আর সেখানেই ঘটে আসল বিপর্যয়। প্রথম শটেই পেনাল্টি মিস করেন কাই হ্যাভার্টস। চতুর্থ শটে ব্যর্থ হন ওয়াল্ডশমেট, আর ষষ্ঠ ও শেষ রাউন্ডে জোনাথান তাহ নিজের শটটি বারের অনেক ওপর দিয়ে উড়িয়ে দেন। এরপর জোসে কানালে এগিয়ে এসে প্যারাগুয়ের হয়ে জয়সূচক পেনাল্টিটি সফলভাবে জালে পাঠান। টাইব্রেকারে ম্যানুয়েল নয়ার একটি গুরুত্বপূর্ণ সেভ করেছিলেন, কিন্তু সেটি জার্মানিকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না। এবার দেখা যাক কেন এই ফলাফল সত্যিই ঐতিহাসিক। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে জার্মানি এর আগে ৭টি টাইব্রেকারের মধ্যে ৬টিতে জয় পেয়েছিল। ১৯৭৬-এর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে চেকোস্লোভাকিয়ার কাছে হারের পর টানা ৬টি টাইব্রেকার জিতেছিল তারা। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনোই টাইব্রেকারে হারেনি জার্মানি। টুর্নামেন্টে জার্মানি এসেছিল ফিফা র্যাঙ্কিংয়ের ১০ নম্বর দল হিসেবে। অন্যদিকে প্যারাগুয়ের অবস্থান ছিল ৪১ নম্বরে। তাই অনেকের মতে এটি বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। এমনকি ১৯৯৪ সালে বুলগেরিয়ার কাছে জার্মানির হারকেও এটি ছাড়িয়ে যেতে পারে। তবে আরও বড় একটি চিত্র এখানে স্পষ্ট হয়ে উঠেছে। এটি টানা তৃতীয় পুরুষ বিশ্বকাপ যখন জার্মানির রাউন্ড অফ 16-এ পৌঁছতে ব্যর্থ হয়েছে। ২০১৮ এবং ২০২২ দুই বিশ্বকাপেই তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। সর্বশেষ ২০১৪ সালে নকআউট পর্বে উঠেছিল জার্মানি, আর সেই বিশ্বকাপেই তারা শিরোপা জিতেছিল। ৩টি বিশ্বকাপ, ৩ ধরনের ব্যর্থতা, কিন্তু শেষ ফলাফল একই, অকাল বিদায়। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, ফুটবল ইতিহাসের অন্যতম সফল জাতি এখন খুঁজছে উত্তর। কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতেই তাদের সোনালী প্রজন্ম বারবার ভেঙে পড়ছে? প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল ম্যাচ শেষে বলেছিলেন, আমরা প্রতিটি খেলোয়াড়কে, প্রতিটি ছোট ছোট বিষয়কে বিশ্লেষণ করেছি। সেই প্রস্তুতির কারণেই আমি মাত্র ২টি পেনাল্টি ঠেকাতে ব্যর্থ হয়েছি। এই জয় প্যারাগুয়ের প্রতিটি মানুষের জন্য। এই কথাগুলোই পুরো ম্যাচের গল্প বলে দেয়। প্যারাগুয়ে প্রতিটি মুহূর্তের জন্য নিখুঁত প্রস্তুতি নিয়েছিল। অন্যদিকে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বিশ্বের অন্যতম সফল ফুটবল জাতি হয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ৩টি পেনাল্টি মিস করেছে। এখন জুলিয়ান নাগেলসম্যানের সামনে যে প্রশ্নগুলো দাঁড়িয়ে আছে, সেগুলো শুধু বোস্টনের এই একটি রাতকে ঘিরে নয়। সেগুলো শুরু ২০১৮, এরপর ২০২২, আর এখন ২০২৬। ৩টি বিশ্বকাপ, ৩ ধরনের ব্যর্থতা, কিন্তু শেষ ফলাফল একই, অকাল বিদায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখুন। এই বিশ্বকাপের প্রতিটি বড় মুহূর্ত, প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচ এবং প্রতিদিনের সব আপডেট নিয়ে আমরা হাজির হচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।